फ्रेंड्स वेलकम टू माई चैनल दिस इज ऑल अबाउट AR আমি রেয়া। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আমরা এই যে রেডি হচ্ছি, সবাই রেডি হচ্ছি, ওর বাবাও রেডি হচ্ছে। তো আই থিঙ্ক ওর বাবা গাড়ির তেল ভরতে গিয়েছে, তো আমরা দুজন রেডি হচ্ছি। আমরা আজকে যাব মামা শ্বশুর বাড়ি, তো সেটা হচ্ছে গুসকরাতে, মানে বর্ধমান জেলায়। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো যে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। আর মামা শ্বশুর বাড়ি পুরোটাই তোমাদেরকে দেখাবো কীরকম। ওখানটা বেশ গ্রাম বেশ ভালোই সুন্দর, থাকো তোমরা। এই যে ওর বাবাও চলে এসেছে, আর এবারে আমরা বেরোবো। ও রেডি হয়ে গেছে, এখন আর থাকতে চাইছে না। এই যে আমরা বেরিয়ে পড়ছি এখন। আর রাস্তায় যেতে যেতেই আমরা আমাদের যে কাশীপুরে যে শিব মন্দির রয়েছে বোলপুরে, এটা বেশ এখন খুব সুন্দর করেছে, তাই ভাবলাম একবার এখানেই নেমে যাই, একটু দেখে তারপরে যাই। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে খুব, আর সকালবেলাও একটু বৃষ্টি হচ্ছিল বলে বেশ ভালোই মানে জল রয়েছে, কাদাও রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। এদিকে মানে জায়গাটা অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা, আগে এতটা মানে ছিল না, কিন্তু এখন অনেক কিছু করা হয়েছে মন্দিরের মানে কার্যে। তো আজকে যে কথাটা ছিল, মানে ভিডিওটা কেন এত লেট হলো, আজকে এটা রাখি বন্ধনের ভিডিও আমাদের। তো এটা কেন এত লেট হলো আমাদের, মানে ওখানে যেখানে আমরা গিয়েছিলাম মানে দেবপুরে গুসকরার, তো সেখানে একদমই নেটওয়ার্ক ছিল না, মানে ভিডিও আপলোড করার মতো কোনো পরিস্থিতি ছিল না। তারপরে ফেরার পর বাবুর একটু শরীরটা খারাপ হয়েছিল, তো সেই জন্য ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। তো তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তার জন্য। আর সব ভিডিও তোলা আছে, এক এক করে সব আপলোড করতে থাকবো। তো এই যে জায়গাটা অনেকটা বড় এলাকা জুড়ে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা মন্দিরে প্রবেশ করলাম, এখানে একটু প্রণাম করে ওই দিকটায় যাব। মন্দিরে প্রণাম করে আমরা এদিকের ফাঁকা জায়গাটায় চলে এলাম। এখানে একটা বেশ বড় গাছ রয়েছে, অনেক পুরনো গাছটা। আর এখানেই বাবু একটু ফটো তুললো বসে, খুব সুন্দর লাগছে। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু মানে শিব পুজোর দিনে এখানে ভোগও হয়, এই যে এই জায়গাটাতেই হয় রান্না বান্না, ওদের এখানে মৎস্য খাওয়ানো হয়। আর মানে এখানে এমনি প্রতি সোমবার করেও ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। এদিকে একটা পুকুর রয়েছে, আর পুকুরটা আগে থেকেই ছিল কিন্তু এতটা বাঁধানো ছিল না, আমরা এর আগেও এসেছিলাম। তো এখন বেশ সুন্দর করা হয়েছে। আর এখানে একটা শিব ঠাকুরও করা হয়েছে, বেশ খুব সুন্দর লাগছে। এখানে ফটোশ্যুট করা হচ্ছিল বেশ ভালো, মানে একদম সেই মেঘটা খুব সুন্দর করে মানে শিব ঠাকুরের মাথার উপরে একদম ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এই ভিডিওটা ক্যাপচার করলাম সেজন্য। এবার আমরা দর্শন করে চললাম আসল উদ্দেশ্যের দিকে, মানে যেদিকে আমাদের যাওয়ার কথা সেখানে। গুসকরায় পৌঁছে আমরা সেখান থেকে কিছু মিষ্টি নিয়েছিলাম নাড়ুগোপাল মিষ্টির দোকান থেকে, সেখানেই দেখতে পেলাম এই মিষ্টিটা, খেয়ে নিলাম। আর সেখান থেকে নিলাম কটা রাখি, যেহেতু গোপালকে আর গনুকে পড়াতে হবে বলে। আর এদিকে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আমাদের এই মামা শ্বশুর বাড়ি, এখানে গ্রামে এটা। আর গ্রামটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে। আর মামার মানে এখানে মাটির বাড়িও রয়েছে, সাথে আবার পাকা বাড়িও মানে রয়েছে।
এই যেটা মানে দিদিমা। আর এই যে প্রচুর তুলসী গাছ হয়েছে এখানে বাড়িতেই। আর বাইরেটা তো ভীষণ ভীষণ সুন্দর, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে বাইরেটা ভীষণ সুন্দর। এটা আমার বড় ননদ, মানে মামা শ্বশুরের বড় মেয়ে। ও আমাকে ভীষণ ভালোবাসে। আর আমার ছোট ননদ একটা আছে, মানে সেটা কিন্তু ওর থেকেও ছোট, অনেকটাই ছোট। ওর এখন 6 বছর বয়স। তো সে এখন কোথায় তাকে দেখতে পাচ্ছি না। আর এদিকে আদু ঘুরছে ওর বাবার সাথে। আর এবার আমাদের রাখি পরানোর পালা। আমরা স্নান টান সবাই সেরে নিয়ে এই যে আমার গনুকে আমি রাখি পরিয়ে দিচ্ছি। আমার তো যেহেতু ভাই নেই, আমি একাই, তাই আমি গনুকে প্রতি বছরই ছোট থেকে রাখি পরিয়ে আসি, ভাইফোঁটা দিয়ে আসি। তো এবারে যেহেতু এখানে মানে মামা শ্বশুরের বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, তো এবারে গোপালকেও দেব, সেই জন্য। আর এখন এই যে হাজবেন্ড তার 2 বোনের কাছে, মানে মামা শ্বশুরের 2 মেয়ের কাছে রাখি পড়ছে।
ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের দিনে ব্লগ নিয়ে অবশ্যই চলে আসবো তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।